ফেসবুকের পেমেন্ট মেথড, ফেসবুকের পেমেন্ট মেথড এটা অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট। এর আগে আমরা আলোচনা করলাম ফেসবুকের বেসিক কিছু অপশন, একদম বেসিক কিছু অপশন নিয়ে, বাট আমাদের পেমেন্ট মেথড সম্পর্কে জানতে হবে। ফেসবুকের পেমেন্ট মেথড কিভাবে কাজ করে এবং পেমেন্ট মেথড গুলো কি কি, এগুলো না জানলে আমরা ফেসবুকে ভালোভাবে কাজ করতে পারবো না। তো ফেসবুকে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, অনেকগুলো বলতে 3টি পেমেন্ট মেথড মূলত। আচ্ছা, কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং কুপনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই 3টি ওয়েতে মূলত আপনি ফেসবুকে পেমেন্ট করতে পারবেন বর্তমানে আমাদের কান্ট্রি থেকে, আমাদের বাংলাদেশ থেকে এটা করা সম্ভব। বাইরের কান্ট্রিগুলোতে আপনি যদি ইন্ডিয়ার কথা বলি, পেটিএম করা যায়। অন্য অন্য কান্ট্রিতে বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট আমি দেখেছি যে সরাসরি ব্যাংকের থেকে ডিপোজিট করা যায়, এগুলো করা সম্ভব। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এই 3টি ব্যবহার করা যায়, কার্ড, পেপাল, কুপন কিংবা অ্যাড ক্রেডিট, এগুলো ব্যবহার করা যায়। কার্ডের কথা যদি আসি, বাংলাদেশের যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি ফেসবুকে অ্যাড দিতে পারবেন, যে কোনো ডুয়েল কারেন্সি হতে পারে। আপনার একটা কার্ড আছে আপনার কাছে, আপনি ভাবতেছেন এর দিয়ে অ্যাড করতে পারবো কিনা, আপনি আপনার ব্যাংকে ফোন দিন এবং বলুন এই কার্ডটি ডুয়েল কারেন্সি কিনা। যদি ডুয়েল কারেন্সি না হয় তাহলে তার কাছে জিজ্ঞেস করুন আপনার কার্ডটি ডুয়েল কারেন্সি করার জন্য কি প্রসেস আপনাকে মেনটেন করতে হবে, কিংবা আপনার ব্যাংক থেকে যদি আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান তাহলে আপনার কি করা উচিত, ব্যাংক আপনাকে সাজেশন দিয়ে দেবে ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য। ডুয়েল কারেন্সি কার্ড ছাড়ার মতো ফেসবুকে আপনি অ্যাড করতে পারবেন না বললেই চলে। যদি কার্ডের কথা আপনি চিন্তা করেন, যে কোনো কার্ড দিয়ে ফেসবুকে অ্যাড করা যাবে না। কোন ব্যাংকের কার্ডগুলো ভালো যদি আমাকে জিজ্ঞেস করেন, অনেকগুলো ব্যাংক আছে, আমি পার্সোনালি সবগুলো ব্যবহার করতে পারিনি। আমি যেগুলো ব্যবহার করছি সেগুলোর নাম আমি আপনাদেরকে বলতে পারি। আমি ইবিএল ব্যবহার করেছি, দেন হচ্ছে আমি সিটি ব্যাংকেরটা ব্যবহার করেছি, আমি এবি ব্যাংকেরটা ব্যবহার করেছি, এদেরটা আমি ব্যবহার করছি এবং এদেরটা ব্যবহার করে আমি হ্যাপি বলতে গেলে। বাট ইবিএল এর সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। ইবিএল এ অটোমেটিক যে ইনভেস্টমেন্ট হয়ে যায়, যদি আপনাদের সম্ভব হয়, ইবিএল হচ্ছে ইনস্ট্যান্ট ব্যাংক। ইনস্ট্যান্ট ব্যাংকের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই অ্যাকাউন্টে ডিফল্ট একটি ডেবিট কার্ড দেবে। এই ডেবিট কার্ডটাকে আপনারা ডুয়েল কারেন্সি করে নেবেন, তাহলে সবচেয়ে বেশি ব্যবহার করে আপনি মজা পাবেন। অনেক ব্যাংকের কার্ড দেখেছি আমি যেগুলোতে হচ্ছে ম্যানুয়ালি ইনভেস্টমেন্ট করতে হয়, এটা অনেক প্যারার কাজ। তো ম্যানুয়ালি ইনভেস্টমেন্টের করার দরকার নেই। যদি আপনি ইভিএল এর যে পার্সোনাল অ্যাকাউন্টটি থাকে, সেভিংস অ্যাকাউন্ট এক কথা বলতে গেলে, এই অ্যাকাউন্টটি যদি আপনি ওপেন করেন, নর্মাল যে অ্যাকাউন্টটা ব্যাংকে, সেই অ্যাকাউন্টটা যদি আপনি ওপেন করেন, এটার সাথে ডিফল্ট একটি ডেবিট কার্ড দেবে। এই ডেবিট কার্ডটা আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বারবার ইনভেস্টমেন্টের ঝামেলা হবে না। যদি সম্ভব হয় আপনি ফিক্সড ডিপোজিট করে কাজ করবেন, তাহলে ইবিএল এরই একটি প্লাটিনাম কার্ড দেয়, আপনি চাইলে প্লাটিনাম কার্ডটা ব্যবহার করতে পারেন, এটা আরো ভালো, এটা সার্ভিসটা। কার্ডের ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম, যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করতে পারবেন এবং কিছু সাজেস্টেড কার্ডের নামও বললাম যেগুলো আমি ব্যবহার করছি। পেপাল, ফেসবুকে পেপালের মাধ্যমে পেমেন্ট করা যায়, পেপালের মাধ্যমে পেমেন্ট করা যায়। আমাদের বাংলাদেশিরা থাকে, যেমন আমি পার্সোনালি বাইরের কান্ট্রিতে আমার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের পেমেন্ট আমি পেপালের মাধ্যমে করি বাংলাদেশ থেকে, এবং আমার পার্সোনাল অ্যাকাউন্টের পেমেন্টও তার অ্যাকাউন্ট থেকে করে দিই। লাইক তার পেপালটা আমার অ্যাকাউন্টে আছে, আমার যে সার্ভিস চার্জটা প্রতি মাসে তার কাছ থেকে যে চার্জটা করি সেটা আমি তার কাছ থেকে কেটে নিই পেপালের মাধ্যমে। কুপন কিংবা অ্যাড ক্রেডিট, মার্কেটে দেখবেন অনেকে কুপন বিক্রি করে, অ্যাড ক্রেডিট বিক্রি করে, এগুলো নিয়েও কাজ করতে পারবেন। তো একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। ফেসবুকে আপনি ফেসবুকে অ্যাড ম্যানেজারে যাওয়ার পর, অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আপনি এই অল টুল, এই অপশনটিতে ক্লিক করবেন। অল টুল, এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখবেন বিলিং একটি অপশন আছে, বিলিং, এই অপশনে ক্লিক করবেন। বিলিং এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ওকে, বিলিং অপশনটিতে ক্লিক, এগুলো হচ্ছে আমার পেমেন্ট। আমি বলেছিলাম কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়, দেখুন কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছি, কার্ডের মাধ্যমে। ওকে, বলছিলাম পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করা যায়, এই দেখুন পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করেছি আমি, ঠিক আছে। বলেছিলাম অ্যাড ক্রেডিটের মাধ্যমে পেমেন্ট করা যায়, এই দেখুন অ্যাড ক্রেডিটের মাধ্যমে পেমেন্ট করেছি আমি। এই যে পেপাল আছে, তারপরে এই যে পেপাল আছে, অ্যাড ক্রেডিট আছে, হ্যাঁ। তো এরকম ভাবে পেপাল, অ্যাড ক্রেডিট, কার্ড, মাল্টিপল ওয়েতে আপনি পেমেন্টগুলো করতে পারবেন, মাল্টিপল ওয়েতে। কিন্তু কার্ডে একটা প্রবলেম আছে, বাংলাদেশি কার্ড থেকে প্রবলেম হচ্ছে, আপনি $300 বেশি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। যেমন আমি অনেক বড় বড় পেমেন্ট করতেছি, $500, $900, তারপর হচ্ছে আপনার এই যে $600, তারপর হচ্ছে এই যে $500, $600, $900, এই পেমেন্টগুলো না আপনি
নর্মালি বাংলাদেশি কার্ড থেকে করতে পারবেন না, এটা বাইরের কান্ট্রির একটা কার্ড, এটা বাইরের কান্ট্রির একটা কার্ড, সিঙ্গাপুরের একটা কার্ড, মাস্টার কার্ড। তো আপনি পাবেন না এরকম কার্ড হয়তো বা, বাট আপনার প্যারা নেওয়ার দরকার নেই। যদি বেসিক সার্ভিস দিতে চান আপনি বাংলাদেশের কার্ড দিয়ে দিতে পারবেন, বাট বাংলাদেশি কার্ডে 1 বছরে আপনি $12,000 বেশি খরচ করতে পারবেন না। যেমন আমি দেখিয়েছি, আমি 1 মাসে $12,000 খরচ করে ফেলছি অ্যাডভার্টাইজমেন্ট দিতে গিয়ে, ক্লায়েন্টের কাজ করতে গিয়ে। সো আপনি তো পারতেছেন না, আপনি তো পারতেছেন না। তো এটা একটা প্রবলেম হয়তো বা ক্রিয়েট করবে। আর প্রথম অবস্থা আপনি এত বেশি কাজও পাবেন না যে আপনি এত বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলবেন। বিগিনার অবস্থা ছোট আসবে, হয়তো বা $100, $150, $200, $300 এরকম কাজ আসবে। এগুলো আপনি বাংলাদেশি কার্ড থেকে করতে পারেন। বাট বাংলাদেশি কার্ডের একটা প্রবলেম হচ্ছে একসাথে $300 বেশি আপনি পেমেন্ট করতে পারবেন না, এবং একদিনে আপনি 45,000 টাকার বেশি পেমেন্ট করতে পারবেন না। তাহলে 2 বার আপনি পেমেন্ট করতে পারেন 45,000 টাকা, কিন্তু 45,000 টাকার বেশি আপনি পেমেন্ট করতে পারবেন না বাংলাদেশি টাকায়। ডলারে কনভার্ট করলে লিগ্যাল ডলারের যেটা, সেটা আপনার কাছ থেকে ব্যাংক কেটে নেবে। কার্ডে আরো কিছু, বাংলাদেশের অ্যাড অ্যাকাউন্টে আরো কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, প্রথম প্রবলেম সেটা হচ্ছে বাংলাদেশি কার্ড যদি আপনি ব্যবহার করেন আপনার কাছ থেকে 15% ভ্যাট কাটবে এবং 2% সার্ভিস চার্জ কাটবে প্রথম অবস্থা। এটা যখন আপনি পেমেন্ট করবেন তখন আপনার কার্ড থেকে কেটে নিয়ে যাবে, এটা ব্যাংক কাটবে। যদি আপনার বিন না থাকে, বিন, তাহলে ফেসবুক আপনার কাছ থেকে আবার 15% কাটবে। তা আপনার বিন না থাকলে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করলে কিন্তু প্রায় 32% ভ্যাট কাটার সম্ভাবনা থাকে। 32%, এটা অনেকটা আমাদের জন্য বেশি, শুধু বেশি না, অনেক বেশি। সো এগুলো একটু খেয়াল করে নেবেন। ক্লায়েন্টকে যখন আপনি কাজ বলবেন, ক্লায়েন্ট হয়তো আপনাকে বলতে পারে ভাই 84 টাকা করে, 86 টাকা করে ডলারের, তুমি আমার কাছ থেকে কত টাকা নেবা। তখন তার কাছ থেকে এরকম ভাবে বুঝে ডিল করবেন যে আপনার কিন্তু অনেক বড় একটা চার্জ যাবে, অনেক বড় একটা চার্জ। তো এই চার্জ আপনি বেয়ার করার পর যে সার্ভিস চার্জটা তার কাছ থেকে চাইবেন সেটা অ্যাটাচ করে একসাথে চাইবেন। অনেকে দেখবেন সার্ভিস চার্জ নেয়, নর্মালি আমি যেটা নিই সেটা হচ্ছে, আর যদি লোকাল ক্লায়েন্ট হয় কোম্পানি বুঝে সর্বনিম্ন হচ্ছে 4,500 টাকা মান্থলি আমি নেই $1,000 থেকে $1,000 জন্য। এটা একটা সার্ভিস চার্জ নিই। $1,000 থেকে $1,000 মধ্যে তুমি পেমেন্ট করতে পারবা। $1,000 থেকে $1,000 মধ্যে তুমি যত ডলার অ্যাডভার্টাইজমেন্ট করো, ডলারের 100 টাকা, আর প্রতি মাসে তুমি আমাকে 4,500 টাকা করে দেবা। এটা ক্লায়েন্টের সর্বনিম্ন, ক্লায়েন্টের হচ্ছে আমার রিকোয়ারমেন্ট সর্বনিম্ন। তো এইভাবে আমি কাজ করি। কারণ আপনি আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করবে সেটা আপনাকে বুঝে নিতে হবে। বাট ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের কথা যদি চিন্তা করেন, তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। তার আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দেবে, আপনি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবেন, সে তার মাস্টার কার্ড হোক, পেপাল হোক, যেটা হোক সে পেমেন্ট করে দেবে। এতে কোনো ভেজাল নেই। ফাইবার, আপওয়ার্কে আমি যেভাবে কাজ করি সেটা এরকম ব্যাপার হয় না যে আমাকে পেমেন্ট করতে হবে। তারা তাদের কার্ড দিয়ে পেমেন্ট করে দেয়, তারা শুধুমাত্র আমাকে অ্যাড অ্যাকাউন্ট দেয় এবং আমি ওই অ্যাড অ্যাকাউন্টগুলি ম্যানেজমেন্ট করি সিম্পলি। তো পেমেন্ট পেমেন্ট সেটিং আমি একটু যাই, এটা দেখিয়েছিলাম আমি আপনাদেরকে কিছু পেমেন্টের মডেল। এই যদি পেমেন্ট সেটিং আমি যাই, এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন। এখান থেকে এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। এখানে আপনি কার্ড, পেপাল, অ্যাড ক্রেডিট কোনটা অ্যাড করতে চান সেটা অ্যাড করে ফেলবেন। কার্ড, পেপাল, অ্যাড ক্রেডিট যেটা অ্যাড করতে চান সেটা আপনি এখান থেকে অ্যাড করে ফেলবেন। কার্ডে যদি যান ক্লিক করবেন, কার্ডে এখানে আমাদের আরো কিছু কনফিউশন তৈরি হয়। আরো কিছু কনফিউশন বলতে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের কার্ড আছে, লাইক আপনার বড় ভাইয়ের কার্ড আছে, কিংবা অন্য কারো কার্ড আছে, আপনার আম্মুর কার্ড আছে। তো এখানে কার্ড নেমটা কি দেবেন? এখানে আপনার নাম দেবেন? আপনার তো ফেসবুক অ্যাকাউন্ট না, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হোক, বাট কার্ডে যে নেমটা আছে আপনি ওই নেমটা এখানে দেবেন, একদম হুবহু। তারপর কার্ডের নাম্বার দেবেন, এক্সপায়ার ডেট দেবেন এবং সিপিসি নাম্বার দেবেন, সিক্রেট কোড যেটা। সিক্রেট কোড অনেকে বলে 3টা, আবার সিক্রেট কোড 4টাও পাওয়া। যদি আপনি আমেরিকান এক্সপ্রেস ব্যবহার করেন তাহলে কিন্তু এই সিবিসি কোড এটা 4টা হয়। সো 4টা হলে 4টাই বসাবেন। আবার যদি 3টা হয় 3টাই বসাবেন, কনফিউজড হবেন না। 3টা 4টা দুইটাই হয়। আমেরিকান এক্সপ্রেসে 4টা হয় এবং বাংলাদেশে নর্মাল বা আদার্স যে কার্ডগুলো আছে সেগুলোতে 3টা হয়। ওকে, সো এইভাবে আপনি নামটা বসাবেন। আর যদি পেপাল অ্যাড করতে চান, পেপালে ক্লিক করলে পেপাল অ্যাকাউন্ট লগ ইন করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। আপনি যখন কাজ করবেন তখন ফেসবুক আপনাকে 2 সিস্টেমে পেমেন্ট নেবে, আর হচ্ছে প্রিপেড আর হচ্ছে পোস্টপেড। প্রিপেড পোস্টপেড 2 ধরনের অ্যাড অ্যাকাউন্টই আমরা দেখতে পেয়ে থাকি। অ্যাড অ্যাকাউন্টটা, এই যে প্রিপেড, প্রিমিয়ার, পোস্টপেড, অনেকে বলে অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট। আসলে ফেসবুক কোনো অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করে না, এক্ষেত্রে আপনি একটু অবগত থাকবেন। ফেসবুকের অথরাইজ কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই। বাইরের কান্ট্রির কিছু কার্ড আছে, যে কার্ড যদি আপনি প্রথম অবস্থায় ফেসবুকে পেমেন্ট গেটওয়ে হিসেবে অ্যাড করেন তাহলে ফেসবুকে আগে ব্যালেন্সটা টপ আপ হবে, পরবর্তীতে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন।
আগে টপ আপ হবে, তার মানে আগে ব্যালেন্সটা অ্যাড করা আছে, পরে আপনি সেখান থেকে অ্যাড দেবেন, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে ফেসবুকের কার্ড আপনি অ্যাড করবেন, আপনি প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট করবেন, পরবর্তীতে ফেসবুক আপনার কাছ থেকে টাকাটা আস্তে আস্তে কেটে নেবে। যেমন আমার সিস্টেম থেকে, আমার সিস্টেম হচ্ছে আমি প্রথমে $900 আমি প্রথমে $900 খরচ করব, পরবর্তীতে ফেসবুক আমার কাছ থেকে $900 কেটে নেবে। বাট আরও অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানে $900 অ্যাড করাই থাকবে, অলরেডি $900 অ্যাড করা আছে, তারপর সেগুলো একটু একটু করে কাটবে। একটাকে বলা হয় ফেসবুক থ্রাশহোল্ড। প্রথম অবস্থায় আপনাদের ফেসবুক থ্রাশহোল্ড নাই থাকতে পারে, কিংবা $2 $3 থাকবে, আস্তে আস্তে এটাকে বাড়াবে ফেসবুক। প্রথমে আপনাকে $2 দেবে, $5 দেবে, $7 দেবে, $12 দেবে, $15 দিবে, এরকম ভাবে বাড়তে 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 এটা অনেকটা বড় অ্যামাউন্ট হবে। যেমন আমার এখন $900 আছে, এটা বেড়ে আমি সর্বোচ্চ $1600 পর্যন্ত এরকম থ্রাশহোল্ড দেখার আমার সুযোগ হয়েছে। $1600 আমি থ্রাশহোল্ড দেখেছি। এটা হচ্ছে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট। সো যদি পেমেন্ট করতে চান, আপনি চাইলে ম্যানুয়ালি পেমেন্ট করতে পারেন, অটোমেটিকলি পেমেন্ট করতে পারেন। অটোমেটিক পেমেন্টটা কেমন হবে? অটোমেটিক পেমেন্টটা হবে ফেসবুকে আমার $900 খরচ হলে ফেসবুক অটোমেটিকলি টাকাটা কেটে নিয়ে চলে যাবে। অটো অটো এটা কেটে নিয়ে চলে যাবে। যেমন নাকি একটু এই যে একটু আগে খানিকটা সময় আগে কাটছে, অটো অটো কেটে নিয়ে চলে গেছে আমার। ওকে, তো আরেকটা আপনি দেখবেন যে আপনি ম্যানুয়ালি পেমেন্ট করতে পারেন। ম্যানুয়ালি পেমেন্টটা কি? এখান থেকে আপনি পে নাও বাটনে ক্লিক করবেন। আপনি কত ডলার পেমেন্ট করতে চান, লাইক আমি $50 একটা পেমেন্ট করতে চাই, পে নাও বাটনে ক্লিক করবেন, পে। $50 একটা পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট দিয়ে দিলাম, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। সো ম্যানুয়ালি পেমেন্ট করতে পারেন। অনেকে থ্রাশহোল্ডের প্রাইস কমিয়ে রাখে, এর কারণ আমি বলেছিলাম যে বাংলাদেশি কার্ড অ্যাড করলে এটা যদি বেড়ে যায়, থ্রাশহোল্ডটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ফেসবুকে $350 একসাথে পেমেন্ট করা যাবে না। তো এটাকে চাইলে আপনি কমাতেও পারেন। কি করবেন? বাংলাদেশি কার্ড ব্যবহার করলে এখান থেকে এটা করে দিবেন 280 কিংবা 260, 260 করে দেবেন। তার মানে যখনই $260 হবে অটোমেটিকলি পেমেন্ট কেটে নিয়ে যাবে। যখনই $260 হবে তখন অটোমেটিকলি পেমেন্ট কেটে নিয়ে যাবে। সেটা হচ্ছে প্রতি মাসের 10 তারিখে, প্রতি মাসের 10 তারিখে অটোমেটিকলি এটা কেটে নিয়ে চলে যাবে। তো এটা সেভ করতে পারেন আপনি, কারণ ওই যে সার্ভিস চার্জ ভ্যাট ট্যাট সহ $300 হয়ে যায়, আর $300 বেশি হলে কিন্তু ফেসবুক নেবে না, বাংলাদেশি কার্ড থেকে নেয় না। এটা বাংলাদেশি কার্ডের একটা প্রবলেম। আর বাইরের কান্ট্রির কার্ডগুলো তো আমার মতো $900 $1000 $1600 একসাথে পেমেন্ট করতে পারবেন, এটা পসিবল। সো এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের পেমেন্ট গেটওয়ে কি, এবং পেমেন্ট গেটওয়ে যেসব খুঁটিনাটি ব্যাপারগুলো আছে সেই খুঁটিনাটি ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। যে সকল খুঁটিনাটি ব্যাপারগুলো আছে সে সকল খুঁটিনাটি ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। সো পেমেন্ট গেটওয়ে নিয়ে আশা করি আর কোনো কোশ্চেন নেই, কিন্তু প্রবলেম আরো একটা আছে। পেমেন্ট গেটওয়ে নিয়ে আর কোনো কোশ্চেন নেই, বাট প্রবলেম আরো একটা আছে এই পেমেন্ট সংক্রান্ত। সেটা হচ্ছে বিডিটি শো করে। বিডিটি আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার দেখাবে যে আমার যেমন ডলার দেখাচ্ছে, আপনার বিডিটি দেখাবে, টাকা দেখাবে। এটার সলিউশন কি? এটা একটা সলিউশন আছে, সেটা হচ্ছে যে আপনি অ্যাড অ্যাকাউন্টে থাকা অবস্থায়, আমি আবারও দেখাই, এই যে আপনি অ্যাড অ্যাকাউন্টে থাকবেন, অল টুল, এখান থেকে বিলিং এ আসবেন, বিলিং, এখান থেকে পেমেন্ট সেটিং, এই যে অপশনটা, এই পেমেন্ট সেটিং অপশনে আসবেন, পেমেন্ট সেটিং অপশন, এখান থেকে আপনি এই একটু নিচে যাবেন, একদম নিচে গেলে এখান থেকে দেখবেন এই যে এডিট অপশন আছে, এডিট। এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একদম নিচে যাবেন এবং এই অপশনটা দিয়ে দেবেন। ইউএসডি থাকবে, কারেন্সি থাকবে ইউএসডি, এবং টাইম জোন দেবেন ঢাকা। কারেন্সি থাকবে ইউএসডি এবং টাইম জোন দেবেন ঢাকা। কারেন্সি ইউএসডি, টাইম জোন ঢাকা দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টে যেটা করবে সেটা হচ্ছে যে ওরা আপনাকে এটা এই অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে নতুন আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দেবে। জাস্ট যেটা বলবে সেটাকে আপনি কনফার্ম করে দেবেন, ওকে করে দেবেন, তাহলেই হবে। তাহলে আপনার এই যে বিডিটি শো এর যে প্রবলেমটা, সেই বিডিটি শো এর প্রবলেমটা চলে যাবে, এটা ডলারে শো করবে। সো এই কিছু প্রবলেম আমরা ফেস করি এবং প্রবলেমের সলিউশন আমি আপনাদেরকে বলে দিয়েছি। মার্কেটে কাজ করতে গিয়ে অনেক প্রবলেম আপনার পক্ষে সলিউশন করা সম্ভব না। মার্কেটে কাজ করতে গেলে
অনেকগুলো প্রবলেম আপনার পক্ষে সলিউশন করা সম্ভব না, কারণ আপনি একজন এক্সপার্ট না, প্রথম দিকে থাকবেনও না, আমিও প্রথম দিকে ছিলাম না। তার মানে এই না যে আমি প্রবলেমগুলো সলিউশন করতে পারবো না, এটা হচ্ছে ভুল ধারণা। সো প্রবলেম সলিউশন করতে পারবেন যখন আপনি কন্টিনিউসলি কাজ করবেন, যখন আপনি কাজ করতেই থাকবেন। একটা সময় আমার চাইতেও বড় অ্যাডভার্টাইজমেন্ট আপনি করতে পারবেন। আমি তো $12,000 করি, আপনি $24,000 করবেন। এই কনফিডেন্ট আপনার মধ্যে গ্রোথ করুন। আমি প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট করতাম হচ্ছে $1, $2, $3, কন্টিনিউ করতে করতে এত ডলার প্রতি মাসে অ্যাডভার্টাইজমেন্টের কাজ এখন পাই। এর একমাত্র কারণ হচ্ছে আমি কন্টিনিউসলি চেষ্টা করে গিয়েছি। আমরা অলরেডি জানি অনলাইনে কাজ করতে হলে সময় এবং ধৈর্য থাকা দরকার। যদি সময় এবং ধৈর্য না থাকে, মোটেও আপনি এখান থেকে আউটপুট পাবেন না। আর সময় এবং ধৈর্যের পর আপনাকে প্রচুর পরিমাণ স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং তারপর আপনি আউটপুট পাবেন। আর আমি মনে করি এই লেসনগুলো প্রত্যেকটি আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে অনেক বেশি সহযোগিতা করবে এবং আগামী দিনে আপনি আউটপুট পাবেন। অন্যান্য লেসনের মতো আমি আবারও বলবো, শুধুমাত্র একটা লেসন কমপ্লিট করাই আমাদের কাজ না, কাজ হচ্ছে এটাকে প্র্যাকটিস করা। সো বাসায় এই টপিকগুলো বারবার দেখবেন এবং একবারে মুখস্থ করার চেষ্টা করবেন এবং প্রতিটা অপশন একটু ঘাটাঘাটি করে দেখবেন। নেক্সট লেসনে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাড করে দেখাবো, নো প্রবলেম। তখন আপনার কাছে আরো বেশি ভালো লাগবে। যদি এই লেসনটি কমপ্লিট করেন, নেক্সট লেসনটিতে যান। নেক্সট লেসনটিতে গিয়ে আপনি কমপ্লিটলি ফেসবুক বেসিক অ্যাড দেখুন এবং আমাদের এই ভিডিও সিরিজে আমরা ফেসবুক মার্কেটিং এর A to Z নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি ফেসবুকের অ্যাড অবজেক্টিভ নিয়ে প্র্যাকটিক্যালি অ্যাড দেখানোর চেষ্টা করব। আমি এই পর্যন্ত প্রায় মার্কেটে 500-এরও বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করেছি। মার্কেটে প্রায় 500-এরও বেশি ফেসবুক মার্কেটিং এর জন্য, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর জন্য ক্লায়েন্ট হ্যান্ডেল করেছি এবং প্রায় $3 লাখ বেশি আমি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করেছি। এই এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু পেয়েছি ততটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আশা করি এই সকল খুঁটিনাটি প্রবলেম আপনাকে একজন এক্সপার্ট হিসেবে তৈরি করবে। আর প্রবলেম থাকবেই, আপনার কাজ হচ্ছে সলিউশন করা। তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত আমার এই লেসনটি দেখার জন্য। আগামী লেসনে আবার ফেসবুক অ্যাড প্র্যাকটিক্যাল অ্যাডে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।